কারো ফাঁদে আমরা কি দিব না, পা দিব না। আমরা কাজ করব এমন জায়গায় আইন হবে, আল্লাহ এবং তার রাসূল আর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার গর্দান চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে হত্যা করা হবে, বুলেটের মাধ্যমে তাকে ফায়ার স্কোয়াড দিয়ে তাকে মেরে ফেলা হবে। রাস্তায় নামার কোনো দরকার নাই, আইন হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সৌদি আরবে আইন আছে, কেউ যদি আল্লাহ, কোরআন, রাসূল, ইসলাম এগুলার অবমাননা করে তাইলে তার মৃত্যুদণ্ড হবে। সৌদিতে আইন আছে, ইরানে আইন আছে, এই কাজ যদি কেউ করে তার মৃত্যুদণ্ড হবে। আফগানিস্তানে আইন আছে, কেউ যদি আল্লাহ, কোরআন, রাসূল এর অবমাননা করে তার কি হবে, মৃত্যুদণ্ড হবে। শুধু কপাল পোড়া আমরা মুসলমানরা বাংলাদেশে, আমাদের দেশে আইন করা হয়েছে, কেউ যদি আল্লাহরে গালি দেয়, কেউ যদি কোরআন শরীফের উপরে পা রাখে অবমাননা করে, তার 1 বছর থেকে 2 বছর জেল হবে। ধিক্কার তোমাদের আইনের। আল্লাহর কোরআনের চাইতে তোমার রাষ্ট্র ক্ষমতা বড় হয়ে গেছে, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আইন করতে পারো নাই। যেই মতবাদ আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আইন করতে পারে নাই, আমরা মুসলমানরা সেই মতবাদকে ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? সেই মতবাদ আমরা চাই না আমাদের দেশে আবার প্রতিষ্ঠিত হোক। 1 বছর জেল হবে কেন? 2 বছর শাস্তি হবে কেন? আল্লাহর কোরআনের অপরাধ, আল্লাহর কোরআনের উপরে পা দেওয়ার পরিণাম কি 1 বছর জেল হতে পারে? তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশের আইন সংশোধন করে ব্লাসফেমি আইনকে আবার যেন পাকিস্তানের মতো, সৌদি আরবের মতো, আফগানিস্তানের মতো, ইরানের মতো মুসলিম দেশগুলোর মতো আমাদের দেশেও যেন মৃত্যুদণ্ডের আইন কার্যকর করা হয়। কেউ যেন তার জবান দিয়ে আমার আল্লাহকে আর কোনোদিন গালি দিতে না পারে, তার জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতে না পারে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে না পারে, আমার নবীর অপমান করতে না পারে। আপনারা কি রাজি আছেন? এই আইন আমরা চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম এমন এক ধর্ম, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীর মুশরিকরা যদি অপছন্দ করে, তারা আমার ধর্মকে নিভায়ে দিতে চায়, আমি আল্লাহ পাক এই ধর্মকে জীবিত রাখবো, তাজা রাখবো। দেখেন নাই এই যে বর্তমান ফিলিস্তিন কি না করেছে ইসরায়েল, কি না করেছে গোটা পৃথিবীর শক্তিগুলা, কিন্তু পারছে ছোট্ট একটা জায়গা, ছোট্ট মাত্র অল্প কয়েক বর্গ কিলোমিটার ছোট্ট, তা এখন পর্যন্ত দখল করতে আলহামদুলিল্লাহ কোন না পারছে। খাদ্যের কষ্ট দিছে, বাসস্থানের কষ্ট দিছে, চিকিৎসার কষ্ট দিছে, হাসপাতালে বোমা মেরে আমার আহত মা বোনকে মেরে ফেলেছে। এক একটা বাচ্চা দেখতে কঙ্কালের মতো হয়ে গেছে, বাচ্চারা চোখ দিয়ে তাকাতে পারে, কথা বলতে পারে না। এই পৃথিবীর অসভ্য জাতিগুলো তা বসে বসে দেখেছে। কিন্তু বাধ্য হয়ে গতকাল যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়েছে। ওরা লিখিত দিয়েছে আর যুদ্ধ করবে না। কেন করবে না? করো। আল্লাহর ধর্ম ইসলাম মিটিয়ে দিতে পারবে না। মাটির নিচ থেকে ফুটে উঠবে, মাটির নিচ থেকে উঠবে, উপর ধ্বংস হয়ে যাবে, মাটির নিচে আল্লাহর সৈনিকরা লুকায়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে উঠে তোমাদের ধ্বংস অনিবার্য করবে। আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক না বে ঠিক?
এই কাজে কি আপনারা রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর বিধান চোখ, এটা চান তো সবাই? কে কে চান? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। যে চাইবে, যে চাইবে সে আমার ভাই, আর যে আল্লাহর হুকুম চাইবে না সে আমার ভাই হতে পারে না। এজন্য যেই ব্যক্তি প্রতিশ্রুতি দেবে আমি আল্লাহর আইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, সেই মানুষটাই আমাদের বন্ধু। আর যে বলবে যে আমি আইন বুঝি না, আল্লাহর আইন টাইন বুঝি না, পেছায় গোছায় চালাবো, ওগুলি আমরা জানি না, ওগুলো আমরা মানি না, ওগুলোর উপর আমাদের আস্থা নাই, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। পৃথিবীতে বর্তমানে 50 লক্ষ কোরআনে হাফেজ আছে, অর্ধ কোটি। এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থের মুখস্থ করেনেওয়ালা 10,000 আছে, পৃথিবীতে নাই। আল্লাহর কোরআন মুখস্থ করা হয়েছে এই পর্যন্ত 50 লক্ষ মানুষ। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে এই কোরআন মুখস্থ করা আল্লাহ সহজ করে দিছে। দেখবেন একটা বাচ্চা মনোযোগ সহকারে কোরআনে কারীম পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর লাগে একটা বাচ্চার কোরআন শরীফ মুখস্থ করতে। 30 পারা কোরআন মুখস্থ করতে 1, 1.5, 2 বছরের বেশি লাগে না, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যাকে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। হে পৃথিবীর মানুষ, আমি তিলাওয়াতের জন্য আমার কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ পাকের কোরআনে কারীম কেউ যদি পড়া দেয়, সারা পৃথিবীর সব কোরআন যদি পড়া দেওয়া হয়, জমিন থেকে কি কোরআন যাবে? হ্যাঁ, আল্লাহর কোরআন পৃথিবী থেকে মুসা, দুনিয়া যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, আল্লাহর কোরআন ততদিন আছে। কোন একটা দেশ ধ্বংস করলেও কোরআন শেষ হবে না। কোরআন কি শুধু বাংলাদেশই মুখস্থ করছে? আমেরিকায় কোরআনে হাফেজ নাই? আছে, ইউরোপে আছে, রাশিয়ায় আছে, গোটা পৃথিবীর সব জায়গায় আল্লাহর কোরআন মুখস্থ করনেওয়ালা কোরআনে হাফেজরা আছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো প্রায় দিন শুনি অমুক জায়গায় কোরআন পড়া দিছে, অমুক জায়গায় মূর্তির পায়ে কোরআন রাখছে, অমুক জায়গায় কোরআনের উপরে পা রাখছে, অমুক জায়গায় কোরআন ছিঁড়ে টয়লেটে ফালাইছে। শুনি না? আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন কোন মুসলমান গীতা পড়া দিছে? কোন মুসলমান মহাভারত পায়ের নিচে দিছে? কোন মুসলমান ইনজিল ছিঁড়ে রাস্তায় ফেলে তার উপরে পেশাব করছে? কেন? এখানেই ধর্মের পার্থক্য। আমাদের ধর্ম আমাদেরকে নীতিবান বানাইছে, আমাদের ধর্ম আমাদেরকে আদর্শবান বানাইছে, ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম আমাদেরকে মানুষ বানাইছে। যেই ধর্ম মানুষকে মানুষ বানাতে পারে না, ওটা ধর্মই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোন প্রান্তরে
একজন মুসলমান বিধর্মীদের কোন একটা কিতাব পড়া দিছে, অপমান করছে, এমন কোন নজির পৃথিবীতে নাই। আমরা অন্যদের ধর্ম সম্মান করতে শিখেছি, আমরা অপরকে সম্মান করতে জানি, কিন্তু যারা এই কাজ করেছে তারা আমাদের ধর্মকে সম্মান করে না, প্লাস তাদের ধর্মকেও তারা সম্মান করে না। ওরা কোনোদিন ধার্মিক হতে পারে না, ঠিক কিনা? কেন? আমাদের ধর্ম বলেছে তুমি অপরের ধর্মকে গালি দিও না। এটা আমার ধর্মের শিক্ষা, কোরআনের শিক্ষা। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, হে পৃথিবীর মানুষ, যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেব দেবীর পূজা করে, বিভিন্ন আচার অনুষ্ঠান করে, তোমরা তাদেরকে গালি দিও না। আমাদেরকে বলছেন তোমরা তাদেরকে, কারণ তুমি যদি তাদের দেবতাকে গালি দাও তাইলে সে অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। তুমি যদি তাদের দেবতাকে গালি দাও সে অজ্ঞতাবশত তোমার নবীকে গালি দিবে। তুমি যদি তাদের ধর্মগ্রন্থ অবমাননা করো তারাও তোমার ধর্মগ্রন্থের অবমাননা করবে। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্য ধর্মের উপরে কোনোভাবেই অবমাননা করা, যার কারণে গোটা পৃথিবীর কোন দেশে, কোন রাজ্যে, কোন এলাকায় আজ পর্যন্ত আমরা শুনি নাই যে কোনো মুসলমান কোরআন অন্য ধর্মগ্রন্থ পড়া দিছে। এটা আমাদের জন্য একটা বিরাট নিয়ামত, যা আমরা মুসলমানরা আমাদের দিন কিছুটা হলেও পালন। এই যে যেই ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই কয়েকদিন আগে, এই মাসের মধ্যেই আল্লাহর কোরআনকে পায়ের নিচে দিয়ে পাতা ছিঁড়ে বা কোরআনকে পায়ের নিচে দিয়া বাংলাদেশের মতো একটা জায়গা যেখানে 90% বেশি কি মুসলমান, ও তো জানে যে মুসলমানরা যদি ওরে ধরে তাহলে ওর পশমটাও ভাগে পাবে না, জানে না, তারপরেও সেই কাজ করেছে। এই কাজটা কি আসলেই ছেলেটা করেছে? না, তাকে দিয়ে এই কাজ করানো হয়েছে, তাকে প্রলোভন দেওয়া হয়েছে, অথবা তাকে বিরাট বিরাট অঙ্কের অর্থ দেওয়া হয়েছে, যার কারণে এই কাজগুলো যারা করিয়েছেন তারা আবার বিবৃতি দিয়েছেন এই ছেলেটা মানসিক বিকারগ্রস্ত পাগল। বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে পাগল ভর্তি হয়? যে পাগলের কোঠা আছে ওখানে? ওখানে তো বাংলাদেশের মেধাবী মেধাবী স্টুডেন্টরা পড়ে, তো পাগল হইলে ওখানে ভর্তি হলো কেমনে? আপনি মেডিকেল টেস্ট ছাড়া তারে পাগল কেমনে বলেন? এটা পরীক্ষা করবে কে? আদালত। তাহলে বোঝা গেল যারা এই কথা বলেন তারা এই ষড়যন্ত্রের সাথে কি আছেন? জড়িত আছেন। বাংলাদেশে গত বছর সম্ভবত মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রাখছিল পূজার সময়, মনে আসেনি আপনাদের? আপনারা কি মনে করেন এটা হিন্দুরা করছে? এত সাহস হিন্দুদের হয় নাই যে মুসলমানের কোরআন মূর্তির পায়ের উপরে রাখার পর যে প্রতিক্রিয়া হবে তা বাংলাদেশের হিন্দুরা সামাল দিতে পারবে না। এটা তারা ভালো করে বুঝে। এই কাজ হিন্দু করে না, এই কাজ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশে করানো হয়েছে যে কোনো বিদেশি প্ররোচনা এবং ইন্ধনে। বলবো আমি সে কথাগুলা কেন? তখনকার রাজনৈতিক পরিবেশটা ছিল অত্যন্ত ঘোলাটে। একটি পক্ষ চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানদের দাঙ্গা বেজে যাক, আর এই ফায়দাটা অন্যরা গ্রহণ করবে,
যে কোনো দেশ থেকে বিবৃতি আসবে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ না, এদেরকে দমানো উচিত, মৌলবাদীদের উত্থান হয়েছে, মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এই কথা বলে দেশের ইসলামপন্থী মানুষগুলাকে দলিত করার জন্যই কিন্তু এই কাজগুলা সম্পূর্ণভাবে করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন কোনো হিন্দু করে নাই। এটা নিশ্চিত যে কোনো ষড়যন্ত্রকারীরা এই বাংলাদেশের মুসলমানদের উপরে তাদের ষড়যন্ত্র চালাচ্ছে। শুনুন, এই কাজগুলা ঘটা, নবীকে আক্রমণ করা, নবীর সম্মানহানি করা, কোরআনের সম্মানহানি করা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, আল্লাহকে গালি দেওয়া, উদ্দেশ্য কি? কেন? অনেকগুলা উদ্দেশ্য আছে। এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে, গোটা পৃথিবীতে যেই হারে মুসলমান বাড়তেছে, অন্য ধর্মাবলম্বীরা বিশেষ চিন্তিত। এইভাবে মুসলমান বাড়তে থাকলে তাদের ধর্ম শূন্য হয়ে একদিন এই পৃথিবীতে মুসলমানের সংখ্যাই হবে সর্বশ্রেষ্ঠ সংখ্যা। এটা আমার কথা না, এটা আমেরিকার অত্যন্ত গ্রহণযোগ্য একটা সংস্থার কথা, পিও রিসার্চ সেন্টার। সম্ভবত 2021 সনে একটা রিপোর্ট পেশ করেছেন। সেই জায়গাতে তারা বলেছেন, যেই হারে ইউরোপ, আমেরিকা এবং গোটা পৃথিবীতে যেই হারে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে, আগামী 2050 সালে এই গোটা পৃথিবী হবে মুসলমানদের, এই গোটা পৃথিবীর দখল থাকবে মুসলমানদের হাতে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জন্য তারা পাগল হয়ে গেছে। যারা চিন্তা করছে তাই যদি হয়, মুসলমানদের হাতে যদি সব ক্ষমতা চলে যায়, তাহলে আমরা কি করব? অতএব ষড়যন্ত্র করো, পৃথিবীতে মুসলমানরা যে সন্ত্রাসী, তারা যে জঙ্গি, প্রচার করো। এক জায়গায় আগুন লাগাও, একটা ঘটনা ঘটাও, গোটা পৃথিবীর মুসলমানরা ফুলে ফেপে উঠবে, আর আমাদের মিডিয়াগুলা দেখাবে যে মুসলমানরা সন্ত্রাসী, তারা আন্দোলন করতেছে, তারা এইভাবে এই দেশে বা পৃথিবীতে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এই ব্যবসা, রাজনৈতিক ব্যবসা করার জন্য এই ঘটনাগুলা পৃথিবীতে ঘটানো হচ্ছে। তাদের তো মাথা খারাপ। বর্তমানে দৈনিক গড়ে ৮,২০০ বিধর্মী প্রতিদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে। বৎসরে ৩০ লক্ষ বিধর্মী মুসলমান হচ্ছে। ৩০ লাখ, চারটিখানি কথা নয়। এবং ইসলাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপে। পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গা ইউরোপে, আর তাও ইউরোপে নারীরা বেশি পরিমাণ ইসলাম গ্রহণ করছে। কারণ কি জানেন? ইসলামে নারীর নিরাপত্তা আছে। পৃথিবীর কোন ইজমের ভিতরে নারীর নিরাপত্তা নাই। নারীকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হয়। একমাত্র ধর্ম ইসলাম, যেখানে নারীর স্বাতন্ত্রতা আছে, যেখানে নারীর ইজ্জত আছে, যেখানে নারীর সম্মান আছে। এই জন্য তাদের মাথা খারাপ। তাদের মধ্যে ইসলামের ভীতির, ইসলামের জ্বরে তাদেরকে ধরছে। তাদের চিন্তা হলো, যেভাবে মুসলমানের হার বাড়ছে, পৃথিবীর সব মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদের কোন ষড়যন্ত্র পৃথিবীতে টিকবে না। এই জন্য দেশে দেশে তাদের কৃতদাসদেরকে বসানোর চেষ্টা করে। ইসলাম এমন একটা ধর্ম, কোরআন এমন এক কিতাব, আমার নবী এমন এক রাসূল,
আমার আল্লাহ এমন এক সত্তা, যাদের সম্মান হানি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যে সম্মান হানি করবে সে দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চায় আমরা রাস্তায় নেমে দেখেন, এই যে এখন কিন্তু হিন্দুদের একটা পূজা চলছিল, ঠিক কিনা? যেই ছেলেটা কোরআন পড়াইছে ও হিন্দু, কোরআনের উপরে পা রাখছে, সে কি? আচ্ছা, এইবার কোন মন্দিরে কোন পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে? কোন নিউজ আছে? তো যারা সংখ্যালঘুর উপর অত্যাচার করার গেল কই? কি বাংলাদেশ থুয়ে গেছে গা? হইল না কেন? এই যখন চলছে তখন চিন্তা করলো যে দেশে একটা আগুন লাগাই। মুসলমানরা নামক পূজার সময় নাইমা দুই একটা মন্দির পোড়া দেখ, হিন্দু কেন আমাদের কোরআনের উপরে পাও দিল, ধর হিন্দু করে মার 20-50টা। এটা ছিল উদ্দেশ্য, কিন্তু ওরা জানে না আমরা এখন কত সতর্ক, ঠিক কিনা? কারো ফাঁদে আমরা কি দিব না? পা দিব না। আমরা কাজ করব এমন জায়গায় আইন হবে, আল্লাহ এবং তার রাসূল আর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার গর্দান চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে হত্যা করা হবে, বুলেটের মাধ্যমে তাকে ফায়ার স্কোয়াড দিয়ে তাকে মেরে ফেলা হবে। রাস্তায় নামার কোনো দরকার নাই, আইন হবে বাংলাদেশে ইনশাআল্লাহ।